হ্যালো ভিউয়ার্স, আমার নাম ভিকি অ্যান্ড ওয়েলকাম টু কলকাতার ভূমি। আজকে আপনাদের জন্য আমি একটা খুব সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছি। তো যারা যারা এনএসসি বোস রোডের কাছে ফ্ল্যাট খুঁজছিলেন ইন কমপ্লেক্স, আজকে আমি আপনার জন্য একটা খুব সুন্দর প্রপার্টি নিয়ে এসেছি। তো এখন আমি আপনাদেরকে ওই প্রপার্টির মিনিয়েচারটা আপনাকে শো করে দিই, একবার আপনাদের বুঝিয়ে দিই। এইটা আপনার একটা G+4 3 টাওয়ার কমপ্লেক্স with all modern amenities like gym, swimming pool, kids play area, landscape gardening and many more. তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের এন্ট্রেন্স। এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের এন্ট্রেন্স। আমরা এইখান থেকে এন্ট্রেন্সটা আছে, আর এখন কারেন্টলি আমরা এই জায়গাটায় এসে বসে আছি, ঠিক এই পয়েন্টটাতে। সো এটা হচ্ছে ফার্স্ট টাওয়ার, এটা টাওয়ার 2, এটা টাওয়ার 3। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা টাওয়ারই ইন্টারকানেক্টেড। বেসিক্যালি যদি বাই চান্স ইন কেস কোনো দিন কোনো টাওয়ারের লিফটে ইস্যু হয়, তো আপনারা অন্য লিফট করে নিচে আসতে পারবেন অলওয়েজ। আর ঠিক এই প্রজেক্টের মিডিলে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্ডস্কেপ এরিয়া বেসিক্যালি। আর ঠিক এই দিকে হচ্ছে এই প্রজেক্টটার ন্যাচারালাইজড পন্ড, যেটা আপনার প্রজেক্টের মধ্যেই আছে। অ্যান্ড আপনারা এই প্রজেক্টে পেয়ে যাবেন 2 and 3 BHK। 2 BHK আপনার এখানে স্কোয়ার ফিট হচ্ছে 784 অ্যান্ড 3 BHK আপনার এখানে স্কোয়ার ফিট হচ্ছে 1018। সো এবার আমি আপনাদের এই প্রজেক্টের অ্যাকচুয়াল 3 BHK ফ্ল্যাট দেখাতে চলেছি। চলুন দেখি একবার। তো এখন আমরা আছি এই প্রজেক্টের অ্যাকচুয়াল 3 BHK ফ্ল্যাট। এটা স্কোয়ার ফিট হচ্ছে 1018। আর এদিকে হচ্ছে আমার এন্ট্রেন্স। আমি এখান থেকে ঠিক এইভাবে এন্ট্রি করেছি। স্ট্রেট এন্ট্রির পরে আমি এখানে ঠিক, এটা আপনার এন্ট্রেন্স, এখান থেকে স্ট্রেট আসলে আপনার হচ্ছে ব্যালকনি। এই প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে অফ দ্য গার্ডেন। সামনে এটা আছে আপনার, অ্যান্ড ঠিক আমার লেফট আপনার হচ্ছে পন্ডটা, ন্যাচারালাইজ পন্ড। ঠিক আপনাদের ব্যালকনির সঙ্গে আপনাদের হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা, যেটা স্পেস হচ্ছে 17/9। আর ঠিক লিভিং ডাইনিং এরিয়ার পাশে আমার রাইটে হচ্ছে এই প্রজেক্টের কিচেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনের আপনাদের এখানটায় পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আপনাদের গ্রানাইট স্ল্যাব দেওয়া আছে। আর ঠিক কিচেনের এই দিকটা হচ্ছে আপনাদের রেফ্রিজারেটর এরিয়া, ফ্রিজার এরিয়া। অ্যান্ড ঠিক কিচেনের অপোজিটে হচ্ছে এই প্রজেক্টের ফার্স্ট বেডরুম, যেটা আপনারা গেস্ট বেডরুম বলতে পারেন। এটা হচ্ছে আপনাদের গেস্ট বেডরুম, 10/8। আপনাদের এর মধ্যে কভার্ড স্পেস দেওয়া আছে। অ্যান্ড ঠিক এটার সামনে আপনারা একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওয়াইড বড় উইন্ডো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটা গেস্ট বেডরুম হয়েও কতটা স্পেশিয়াস। অ্যান্ড এবার আমি আপনাদের এই প্রজেক্টের কমন ওয়াশরুম শো করব। এইটার ঠিক অ্যাঙ্গেলে কর্নারে আপনার হচ্ছে এই প্রজেক্টের কমন ওয়াশরুম। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশরুমটার মধ্যে অল ফিটিংস এখন অলরেডি করানো আছে। সো যেরকম এটা আছে আপনারা এক্স্যাক্টলি এই ফ্ল্যাটটাই পাবেন। আর ঠিক আমার স্ট্রেট হচ্ছে এই প্রজেক্টের সেকেন্ড বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমটা আপনার অলমোস্ট 10/10 আছে। এখানেও আপনারা কভার্ড স্পেস পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই বেডরুম থেকে সামনের যে ভিউটা পড়ছে খুব সুন্দর। সামনে আপনারা একটা ওপেন ভিউ পাচ্ছেন, এটা চিরকাল ওপেনই থাকবে, এটা আমার গ্যারেন্টি। বিকজ সামনে যে জমিটা আছে ওটা হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশনের জমি। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেট গেলে সামনে আপনার খেলার মাঠ, স্টেডিয়াম অ্যান্ড একটা লেক সামনে ছোট করে আছে। অ্যান্ড আপনার সামনে ন্যাচারালাইজ পন্ড ভিউটাও পেয়ে যাচ্ছেন। সো আপনাদের সামনে কোনো জীবনে ব্লকেজ হবে না, এটা অলওয়েজ ওপেন থাকবে। সো যারা নিজের রুম থেকে একটা সুন্দর গ্রিনারি ভিউ চান, একটা ওয়াইড ভিউ যেটা কোনোদিন ব্লক হবে না, আপনারা এটা নিতে পারেন। আর এবার আমি আপনাদের এই প্রজেক্টের মাস্টার বেডরুম শো করব। এদিকে এইটা হচ্ছে এই প্রজেক্টের মাস্টার বেডরুম অফ 10/12। এইটা হচ্ছে এই মাস্টার বেডরুমের অ্যাটাচড ওয়াশরুম, যেখানে অল ফিটিংস এখন করা আছে, ব্র্যান্ডেড। আপনার এখানে গিজারের পয়েন্ট করা আছে অ্যান্ড উইন্ডো ফর ভেন্টিলেশন অ্যাজ ওয়েল। আর এইটা হচ্ছে সেই মাস্টার বেডরুমটা, এটা আপনার উডেন টাইলস দিয়ে করা থাকবে। সো যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আপনার অ্যাকচুয়াল ফ্ল্যাট। সো আপনারা কিনলে ঠিক যা যা জিনিস এখন এখানে আমরা প্রোভাইড করছি আপনারা ওগুলোই ওখানে পেয়ে যাবেন। এটা আপনার এই বেডরুমের কভার্ড স্পেস। অ্যান্ড এখান দিয়েও আপনারা সামনের যে ভিউটা আছে ওটা পুরো পাচ্ছেন।
অ্যান্ড এই প্রজেক্টে আপনার 3 BHK প্রাইস হচ্ছে 55 lakhs অনলি অ্যান্ড স্কোয়ার ফিট 1018। এটা একটা 3 টাওয়ার G+4 কমপ্লেক্স উইথ অল মডার্ন অ্যামিনিটিস, যেগুলো একটা কমপ্লেক্সের মধ্যে থাকে। এখানে ওই সব ফেসিলিটি আছে, আমি ওগুলো আপনাদেরকে শো করবো এরপরে। অ্যান্ড এই প্রজেক্টটা মেট্রো থেকে অনলি 10 মিনিট ডিস্টেন্সে আছে, আর NSC বোস রোড থেকে জাস্ট 200 মিটার্স। কিন্তু আপনাদের এখানে আর হেঁটেও আসতে হবে না, এই প্রজেক্ট থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসও প্রোভাইড করা হচ্ছে। সো আপনারা এখানে আসলে ট্রাভেল নিয়ে বা লোকাল আপনার কোনো কনভেনিয়েন্স নিয়ে কোনো আপনাদের ইস্যু হবে না। আপনার প্রজেক্টের মধ্যে আপনার গ্রোসারি শপ, ATM আপনাদের সব প্রোভাইড করা হচ্ছে। সো আপনারা এই প্রজেক্টের নিয়ারেস্ট যে রেলওয়ে হচ্ছে ওটা হচ্ছে আপনার সোনারপুর রেলওয়ে স্টেশন, অ্যান্ড আপনার নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গড়িয়া মেট্রো। আপনারা NSC বোস রোড থেকে বাস, অটো, ক্যাব সব পেয়ে যাবেন রাত 11টা অবধি। সো ট্রাভেলিং নিয়ে আপনাদের কোনোদিন এখান থেকে ইস্যু হবে না। আর এইটা এক্স্যাক্টলি NSC বোস রোড থেকে যদি আমি বাই ওয়াক আসি, সো হার্ডলি আমার লাগবে আসতে 5 মিনিটস। সো এবার আমি আপনাদের এই প্রজেক্টের অ্যামিনিটিসগুলো একবার শো করে দেবো, যেগুলো এখানে প্রোভাইড করা হচ্ছে। চলুন। তো ঠিক আমার রাইটে হচ্ছে আপনাদের এই প্রজেক্টের এন্ট্রেন্স, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট এন্ট্রেন্স, অ্যান্ড এখন আমি আপনাদের এই প্রজেক্টের সেকেন্ড এন্ট্রেন্স শো করব। আসুন আমার সাথে এদিকে। আপনাদের সেকেন্ড এন্ট্রেন্সটা ঠিক আমার রাইট সাইডে পড়বে। এটা হচ্ছে আপনাদের এই প্রজেক্টের সেকেন্ড এন্ট্রেন্স অর এক্সিট। আর ঠিক আপনার এন্ট্রেন্সে স্ট্রেট আপনি কোনোখান থেকে আসছেন, স্ট্রেট আসলে আপনার হচ্ছে এই প্রজেক্টের ওয়াটার ফিল্ট্রেশন প্লান্ট এইটা। অ্যান্ড ঠিক আমার এইদিকে হচ্ছে এই প্রজেক্টের পাওয়ার ব্যাকআপ সিস্টেম। সিধা আসলে আপনারা পাচ্ছেন এই প্রজেক্টের সুইমিং পুল। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলটা কতটা ডিপ আছে। এখন এটাকে খালি করা হয়েছে বিকজ এখানে এটাকে ক্লিনিং করা হচ্ছে, ওই জন্য এটা খালি করা হয়েছে। আর ঠিক পুলের পাশে আপনারা এখানে চেঞ্জিং রুম অ্যান্ড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, মেন ওমেন্স আলাদা করা আছে। সো চেঞ্জিং নিয়ে আপনাদের কোনো ইস্যু হবে না। আর ঠিক সুইমিং পুলটার পাশাপাশি আমরা এখানটায় পেয়ে যাচ্ছি এই প্রজেক্টের জিম। আপনাদের আমি একবার জিমটা শো করে দেবো, আসুন একবার এখানে। এইটা হচ্ছে এই প্রজেক্টের জিম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিমটা কতটা স্পেশিয়াস নিয়ে করা হয়েছে। এটা অনেক বড় একটা জিম, যেখানে আপনারা কী কী জিনিস পাচ্ছেন ওটাও আমি আপনাদের একবার এক্সপ্লেন করে দেবো। তো এর মধ্যে আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন ডাম্বলস, র্যাক, অ্যান্ড এখানে আপনাদের বেঞ্চ প্রেস মেশিন অ্যান্ড বারবেল। আর ঠিক আমার লেফট সাইডে হচ্ছে এটা একটা মাল্টি ফাংশনাল জিম ইকুইপমেন্ট, যেখানে আপনারা অল ওভার বডির জন্য যা যা এক্সারসাইজ হয় আপনারা এটার মধ্যে সব কিছুই করতে পারবেন। আর আমার ঠিক লেফটে হচ্ছে ট্রেডমিল। আপনাদের এখানে 2টো ট্রেডমিল প্রোভাইড করা হচ্ছে, তা আপনারা ইউজ করতে পারবেন। সো আপনারা যদি ভাবেন যে এটা কমপ্লেক্সে আসেন, নর্মালি এতটা বড় জিম স্পেসিয়াস পাওয়া যায় না আর এত ইকুইপমেন্টের সঙ্গে, বাট এখানে ওরা সব কিছু ইকুইপমেন্ট আপনাদেরকে প্রোভাইড করছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ওয়ার্কআউট করতে। সো এবার আমি আপনাদের এই প্রজেক্টের কমন রুম আর প্লে রুমটা শো করবো, আর গেমস রুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্পেশিয়াস আর বড় এখানকার প্লে রুমটা আছে। আর এখানেই আমি আপনাদের একদম ভিডিওর ফার্স্টে এই প্রজেক্টের মিনিয়েচার শো করেছিলাম, বাট এখন এটাকে অ্যাজ আ কারেন্টলি মার্কেটিং অফিস হিসাবে ইউজ করা হচ্ছে। বাট ইন ফিউচার এটা পুরো একটা আপনাদের গেমস রুম থাকবে, যেখানে আপনারা একটা বড় পুল টেবিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা আপনাদের সকার গেম টেবিল অ্যাজ ওয়েল। আপনাদের এখানটা ক্যারাম বোর্ড প্রোভাইড করা আছে। সো যারা গেমস খেলতে খুব ইন্টারেস্টেড হন আফটার ওয়ার্ক, এখানে এসে আপনারা হ্যাং আউট করতে পারবেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ওয়েল। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে গেমস প্লেরুমটা এতটাই এখানে স্পেশিয়াস অলরেডি যে আপনারা যদি এই দিকটা পুরো কভার করে গেমস যদি এনজয়ও করেন, তাও এই স্পেসটা পুরো পড়ে থাকবে আপনার অ্যাজ আ আড্ডা জোন। সো আপনারা এটাকে অ্যাজ আ আড্ডা জোন ইউজ করতেও পারবেন। এবার আমি আপনাদের এই প্রজেক্টের পেজ দেখিয়ে দিই। এইটা হচ্ছে আপনাদের এই প্রজেক্টের ল্যান্ডস্কেপ গার্ডেনিং অ্যান্ড এরিয়া। আর ঠিক এই দিকে হচ্ছে এই প্রজেক্টের কিডস প্লে এরিয়া। নর্মালি সব জায়গায় কিডস প্লে এরিয়া ওপেন থাকে, বাট এই প্রজেক্টে কিডস প্লে এরিয়াটা আপনার কাভার্ড অ্যান্ড এয়ার কন্ডিশনড। সো আপনাদের বাচ্চার সিকিউরিটি নিয়ে, সেফটি নিয়ে কোনো কনসার্ন হবে না, বিকজ নর্মালি সব জায়গায় আপনার কিডস প্লে এরিয়া ওপেন গ্রাউন্ড অর টেরেসে হয়, কিন্তু এখানে এটা পুরো কাভার্ড অ্যান্ড এয়ার কন্ডিশন অলরেডি
দেওয়া আছে এখানটায়। এবার আমি আপনাদেরকে এই প্রজেক্টের পার্কিং এটুকুনি বুঝিয়ে দিই। এই প্রজেক্টে আপনার ওপেন পার্কিং প্রোভাইড করা হচ্ছে না, অনলি কাভার্ড ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। সো যদি আপনি ঠিক এই ফ্ল্যাটটা কেনেন, সো আপনি ঠিক এই পার্কিংটা পেয়ে যাবেন ইন্ডিপেন্ডেন্ট। কারোর জন্য আপনাকে ওয়েট করতে হবে না যে কেউ আগে আপনার যে গাড়ি রেখে থাকে সে গাড়িটা সরবে দেন আপনি গাড়ি মুভ করবেন না। আপনার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস প্রোভাইড করা হচ্ছে, যেটা খালি আপনি ইউজ করতে পারবেন। এবার আমি আপনাদের এই প্রজেক্টের ন্যাচারালাইজ পন্ডটা শো করে দেবো একবার, অ্যান্ড কী কী আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পন্ডের আশেপাশে ওটা আপনাদের একবার আমি বুঝিয়ে দেবো। সো এইটা হচ্ছে আপনাদের এই প্রজেক্টের ন্যাচারালাইজ পন্ড। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বড়, মানে অলমোস্ট এটা আপনার একটা 100 মিটার্সের একটা পন্ড আছে, মিনিমাম 100 মিটার্স। আপনারা ঠিক এই জায়গাটায় সিটিং এরিয়া পেয়ে যাচ্ছেন, এখানে সিটিং এরিয়া প্রোভাইড করা হবে এক্স্যাক্টলি এখানটায়। অ্যান্ড এর মধ্যে এখনও অনেক কাজ বাকি আছে বিউটিফিকেশনে, যেটা এখনও কমপ্লিট হয়নি, এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন এখন চলছে, এটা আরও অনেক কাজ বাকি আছে। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক ওই সাইড ধর আপনারা ঠিক পন্ডের ওই পাশ থেকে পুরো স্ট্রেট ওয়াক করে এটা ঘুরে আসতে পারবেন। সো আপনারা পুরো পন্ডটাই রাউন্ড করে ওয়াক করতে পারবেন। এই আপনার প্রজেক্টটা এনএসসি বোস রোড থেকে জাস্ট 200 মিটার দূরে আছে। আর এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন 2 and 3 BHK ফ্ল্যাট। এখানে 2 BHK স্কোয়ার ফিট হচ্ছে 784 অ্যান্ড 3 BHK 1018। এখানে 2 BHK আপনার প্রাইস হচ্ছে 40 lakhs অনলি, অ্যান্ড আপনার 3 BHK এখানে প্রাইস হচ্ছে অনলি 52 lakhs অনওয়ার্ডস। অ্যান্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা G+4 3 টাওয়ার কমপ্লেক্স। আর এখানে এই কমপ্লেক্সের প্রত্যেকটা টেরেস জয়েন্ট, সো ইন কেস কোনো যদি লিফটে ইস্যু হয় আপনারা অন্য টাওয়ারের লিফট ইউজ করে নিচে আসতে পারেন। সো আপনার এখানটায় লিফট নিয়ে কোনো ইস্যু হলে আপনাদের কোনো প্রবলেম হবে না। এই পুরো প্রজেক্টটা 36 কাঠা ল্যান্ডের ওপরে করা হয়েছে, অ্যান্ড এই প্রজেক্টে আপনারা 72 খানা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। কিন্তু অলমোস্ট আমাদের এখানকার টাওয়ার 1 অ্যান্ড টাওয়ার 2 হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে। এখানে অলরেডি লোক স্টে করছেন। জাস্ট আপনার টাওয়ার 3টা আমাদের এখানে পড়ে আছে। এর মধ্যে খুবই গোনাগুনতি স্টক আমাদের হাতে এই মোমেন্টে আছে, বেশি স্টক আমাদের কাছে আর নেই। সো যারা এই প্রজেক্টে ফ্ল্যাট নিতে ইন্টারেস্টেড আছো, প্লিজ স্ক্রিনে দিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে জলদি কল করুন অ্যান্ড আপনাদের স্বপ্নের ফ্ল্যাটটা বুক করে নিন। আমার নাম ভিকি, ওয়েলকাম টু কলকাতার ভূমি।